এখন আর মানুষের মধ্যে সেই পুরাতন জোট বেজোট আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রতি মানুষের ন্যূনতম কোনো আস্থা নেই। মানুষ দেখেছে ওই রাজনৈতিক দলগুলোর সবচাইতে বড় ব্যর্থতা ছিল তারা তাদের নেতা কর্মীদেরকে আদর্শের আলোকে কোনো প্রশিক্ষণ দিতে পারে নাই, গড়ে তুলতে পারে নাই। নেতারা কর্মীদের উপরে কমান্ড চালাতে পারে নাই, কর্মীরা নেতাদের উপরে আস্থা রাখতে পারে নাই। যে তিনটা বড় দল বিগত দিনে শাসন করেছে তার একটি দল এখনো ক্ষমতায় যেতে চায়। একটু আগে শিবিরের নেতা জাহিদুল ইসলাম বলেছেন তারা শুধু আভ্যন্তরীণ হানাহানিতে প্রায় 2 শতাধিক লোককে তাদের জীবন কেড়ে নিয়েছেন শুধু রাজনৈতিক হীন স্বার্থে। শুধু এখানেই শেষ নয়, কে এমপি হবেন 10-12 জন ক্যান্ডিডেট যখন একজনের নাম ঘোষণা করা হয়, বাকি 11 জন জনগণের উপরে হামলে পড়ে, তারা সিএনজির উপরে হামলা করে, বাসের উপরে হামলা করে, অনেক জায়গায় শিশু আহত হয়েছে, নারী আহত হয়েছে। এই ধরনের ডার্টি পলিটিক্স বাংলাদেশের জনগণ আর চায় না। সুতরাং সঙ্গত কারণেই এখন মানুষ বিকল্প চাচ্ছে। বাংলাদেশের মানুষের সামনে গত 54 বছরে জামায়াতে ইসলামী যে গঠনমূলক সুশৃঙ্খল মানবিক রাজনীতি উপহার দিয়েছে, এখন মানুষের সামনে জামাত ছাড়া কোনো বিকল্প আপাতত নেই। এই আন্দোলনে যে জামাতের শিবিরের বিরাট অবদান ছিল তার প্রমাণ হলো 1 আগস্ট 2023 সালে শেখ হাসিনা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তাদের ধারণা ছিল জামাত শিবির নিষিদ্ধ হয়ে গেলে তারা জঙ্গি বলিটা ক্র্যাকডাউন করবে, আন্দোলন দুর্বল হয়ে যাবে, এরপর সাধারণ ছাত্রদের উপরে তারা ক্র্যাকডাউন করবে। কিন্তু আমরা উনি ডিজিটাল ফেক ডিজিটাল বলতেন, আসল ডিজিটাল জামাত এবং শিবির বুঝে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের নামে নয়, তবে আমাদের যা শক্তি আছে সব শক্তি দিয়ে হাসিনার উৎখাতের জন্য আমরা চেষ্টা করব। 2 তারিখে বাইতুল মোকাররম থেকে যে ঐতিহাসিক মিছিল হয়েছিল সেই মিছিলের 90% লোক জামাত শিবিরের ছিল এবং আমরা 60টা ব্যারিকেড ভেঙে টিএসসি, যেটা একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল, আর্মি পাহারা দিচ্ছিল, যৌথ বাহিনী পাহারা দিচ্ছিল, আমরা সব ব্যারিকেড ভেঙে টিএসসি পর্যন্ত সেদিন মিছিল পৌঁছতে সক্ষম হয়েছিল। সেদিনই মূলত হাসিনার চূড়ান্ত পতনের পদধ্বনি তৈরি হয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আজকে তাই বলতে চাই, জামায়াতে ইসলামী প্রত্যেকটা ন্যায়সঙ্গত আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে এই দেশবাসীর আজকে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।